ফাস্টফুডের অনেক খাবারই আছে যা ঘরে তৈরি করতে বেশ ঝামেলা পোহাতে হয়, তবে সেই খাবার তালিকায় কিন্তু স্যান্ডউইচ নেই। বলতে পারেন এর থেকে সহজ রেসিপি আর হয় না। তাই আমার কাছে অন্তত এই খাবারটি বাইরে থেকে কিনে খাওয়া যুক্তিযুক্ত নয়। শুধুমাত্র ব্রেড আর ঘরোয়া কিছু উপকরণ থাকলেই হবে, তৈরি করা 2 মিনিটের ব্যাপার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার চ্যানেল শামিমাস কুকিং। আর আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করতে প্রথমে আমি প্রয়োজন মতো ব্রেড নিয়ে নেব, আর ব্রেডের 4-5টা একটি নাইফের সাহায্যে কেটে নেব। আর স্যান্ডউইচের ব্রেড অবশ্যই বড় আকৃতির হতে হবে। নর্মাল ব্রেড দিয়েও হবে, তবে লুক সুন্দর আসবে না, কিংবা আপনি শেষ অবধি সুন্দর ফিনিশিং দিতে পারবেন না। তাছাড়া যেই খাবারটি পরিবারের সদস্যরা বাইরে খেতে পছন্দ করে তা যদি ঘরে ফিরিয়ে আনতে চান, তাহলে টেস্টের পাশাপাশি লুকসটাও যেন সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ব্রেডের 4-5টা কেটে নিয়েছি। এবার তৃতীয় স্টেপে যাচ্ছি। এখানে মেয়োনিজ নিয়েছি 1/2 কাপ, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। দুঃখিত, লবণ ও চিনি দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, ভিডিও শুরু থেকে আপলোড করা সব এক হাতেই করে থাকি, তাই মাঝে মাঝে কিছু ভুল হয়ে থাকে। আমি জানি আমার ভিউয়ার্সরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। মেয়োনিজের সাথে সব উপকরণ মেশানো হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া চিকেন কিমা। চিকেন কিমাটা কীভাবে করেছি ভিডিওর এক অংশে বলে দিব। চিকেনের সাথে আমি কিছুটা সবজি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিচ্ছি গাজর কুচি, গ্রিন ক্যাপসিকাম, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, আর সাথে দিচ্ছি রেড ক্যাপসিকাম, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার মেয়োনিজের সাথে সব উপকরণ একসাথে মিশাতে বলে দিচ্ছি চিকেন কীভাবে কিমা করেছি। চিকেনের ব্রেস্টের অংশ নিয়ে আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ সয়া সস ও 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হালকা গরম থাকতেই সিদ্ধ করে নেওয়া চিকেনটাকে 2টো কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কিমা করে নিয়েছি। আরেকটি কথা, মেয়োনিজ, চিকেন আর সবজির যে মেজারমেন্ট আমি নিয়েছি তা দিয়ে 10 থেকে 12টি স্যান্ডউইচ তৈরি করা যাবে। কেউ যদি শুধু চিকেন দিয়ে করতে চান তাহলে সবজিটাকে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে মেয়োনিজ কমিয়ে দেবেন। আবার কেউ যদি ক্যাপসিকাম না দিয়ে শসা টমেটো অ্যাড করতে চান তাও করতে পারেন। আর চিকেনের সাথে সব উপকরণ একসাথে মাখানোর পর যতটা দ্রুত সম্ভব স্যান্ডউইচ তৈরি করে নিতে হবে, কারণ লবণ থাকার কারণে সবজি থেকে পানি ছেড়ে দিবে। আর সেজন্যই ব্রেডের 4-5টা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। প্রথমে ব্রেডে মেয়োনিজ দিয়ে নিলাম। স্বাদ বাড়াতে চাইলে আপনারা এর সাথে টমেটো সসও অ্যাড করতে পারেন। তারপর চিকেনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আসলে ঘরে তৈরি খেতে সুবিধা এটাই, আপনি আপনার টেস্ট বুঝে বানিয়ে নিতে পারবেন, যেমনটা দোকানে পাবেন না। চিকেন একটু চেপে চেপে ব্রেডে বসিয়ে দেবেন। এবার চিজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো যে কোনো চিজ নিতে পারেন। আর কিছু দেব না, এবার শুধু আরেকটি ব্রেড দিয়ে চাপ দেব। স্যান্ডউইচকে ক্রিস্পি করতে এবার আমি চুলোয় চলে যাচ্ছি। প্যানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের মাঝে ক্রিস্পি স্যান্ডউইচে আমার বেশি পছন্দ। বাটার গলে গেলে স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম রেখে এপিট ওপিট 2 পাশ ভেজে নেব। ভেজে নেওয়ার পর স্যান্ডউইচের 2 পাশেই যখন সোনালি রং ধারণ করবে তখন প্যান থেকে নামিয়ে নেব। খুব সহজ আর ঝামেলাবিহীন এই ধরনের নাস্তা তৈরিতে খুব বেশি উপকরণ লাগে না। মেয়োনিজ সেটাও চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন, তাই একেবারে ঘরোয়া উপকরণে দোকানের থেকেও দ্বিগুণ সাথে বানিয়ে নিতে পারবেন মজাদার চিকেন স্যান্ডউইচ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।